তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় খুলশী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ৩রা ডিসেম্বর সন্ধ্যায় নগরীর নাসিরাবাদ তুলাতুলি সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলশী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও খুলশী থানা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শেখ নুরুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল, বিশেষ অতিথি মোহাম্মদ জামাল, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল ও মোহাম্মদ রফিক, দপ্তর সম্পাদক চট্টগ্রাম মহানগর শ্রমিক দল। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ কোরবান আলী, সাবেক কৃষক দল সদস্য চট্টগ্রাম মহানগর, মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক খুলশী থানা শ্রমিক দল, ছাত্রদল নেতা গাজী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জামাল, সাবেক দপ্তর সম্পাদক খুলশী থানা শ্রমিক দল, শ্রমিক নেতা মোহাম্মদ ইদ্রিস, বি আলম, আব্দুর রব, মোহাম্মদ মিলন, ইয়াসিন ইরফান, সংগঠক চট্টগ্রাম মহানগর ছাত্রদল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শহীদ সহ অনেকেই। এতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাবুর কাদিরি। সালাতু আলা রাসূলিন কারীম রউফ রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অত্যন্ত মোবারক চাঁদে, মোবারক মাসে, মোবারক দিনে, মোবারক মুহূর্তে আল্লাহ কেনে সাধারণ মানুষদেরকে নিয়ে, আল্লাহ যাদের অন্তরে দেশের মায়া রয়েছেন, জনগণের মায়া রয়েছেন, অধরণের কতগুলো মানুষদেরকে নিয়ে, নেতৃবর্গ সবাইকে নিয়ে আল্লাহ আমরা যার জন্য তোমার দরবারে উকিল হয়ে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ এই দেশের তিনবার যিনি আল্লাহ বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তিনবার সফল প্রধানমন্ত্রী সাবেক আল্লাহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য হাত বাড়িয়েছি। সর্বপ্রথম আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা বড় সিয়াকার, বড় বেয়াফা উম্মত। আল্লাহ রাসূলুল্লাহ মিলাদুর উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগানের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ, দেশবাসীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিনবাসী, গাজাবাসী, বাংলার জমিনে দেশের স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে, দেশের কল্যাণে যারা জীবন দিয়েছেন আল্লাহ তুমি তাদের কবরে কবরে নাম সব বকশিশ করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা মাকে হারিয়েছেন আল্লাহ, যাদের মা বাপ উভয় কবরস্থানে চলে গেছে আল্লাহ প্রতিটি মা বাবার কবর আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। করতেছি, হাত বাড়িয়েছি রাসূলুল্লাহর মিলাদ পড়ে আল্লাহ এই দেশের তিনবার সফল সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ আপসীন নেত্রী আল্লাহ বেগম জিয়া খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করুন। গুনাহে কবিরা সগীরা জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রোগ থেকে আরোগ্য হয়ে শিফা দান করো আল্লাহ। আবার স্বাভাবিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। হায়াত কাল তুমি দীর্ঘায়িত করে দাও আল্লাহ। আল্লাহ ওনার সুযোগ্য স্বামী রব্বি করিম দেশের আল্লাহ প্রেসিডেন্ট আল্লাহ শহীদ জিয়া রহমানের রূহের মধ্যে বকশিশ করো আল্লাহ। আল্লাহ ওনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ, বিশেষ করে মরহুম আল্লাহ আরফাত রহমান কুকু আল্লাহ তার রূহের মধ্যে বকশিশ করো আল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ তারেকুর রহমান মার জন্য দোয়া করতেছেন, আমরাও দোয়া করতেছি আল্লাহ তারেকুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। ওনার পরিবার সদস্যবর্গ যারা রয়েছেন আল্লাহ তাদেরকে সবরের জমিন নসিব করো আল্লাহ। আল্লাহ কেন আমাদের মুহতারাম জনাব শেখ নুরুল্লাহ সাহেব আসছেন, ওনার মা বাপ পূর্বপুরুষ যারা চলে গেছে শুভাকাঙ্ক্ষী আল্লাহ জনাব মুহতারাম সামন আসিফ সাহেব, জামাল সাহেব আল্লাহ তার মুরিব্বিদের রূহের মধ্যে বকশিশ করো আল্লাহ। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। আমাদের মধ্যে একজন অসুস্থ আমাদের শুভাকাঙ্ক্ষী এই এলাকার কৃতি সন্তান জনাব আল্লাহ গাজী সালাউদ্দিন সাহেবের হায়াত দারাজ করো আল্লাহ। শরীরের মধ্যে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। আল্লাহ এম নাজিমউদ্দিন তিনি অসুস্থ আল্লাহ, শ্রমিক দলের সভাপতি তার হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ, তাকে শেফা দান করুন। আমাদের মধ্যে এমন ব্যক্তি যারা রাত্র দিন পরিশ্রম করেন, দিন মজুর কাজ করেন, শ্রমিক দল সহ আল্লাহ কিনা যারা যারা আছেন
আল্লাহ সবার নামে নামে দোয়া কবুল করুন। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার মধ্যে, সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন। ভূমিকম্প, সাইক্লোন, মহামারী, জল উচ্ছ্বাস থেকে আমাদের দেশবাসী হেফাজত করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা নবীল আমিন। অতিথি যারা আছেন আল্লাহ সবার হায়াত ইজ্জত বরকত দান করুন। আমিন। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আজকের মিলাদ দোয়া মাহফিল বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর মৃত্যু, অনেক জেল জুলুম তার উপরে গেছে, থেকে পরে জেলখানে তাকে শুরু প্রয়োজন করা হয়েছে। আজকে উনি মৃত্যুসজ্জায়, আমাদের সবাই দোয়ায়, আপনাদের সবাই দোয়ায় আল্লাহ যদি ওনাকে কামিয়াব করে, সুস্থ করে, হয় আমাদের মাঝে পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন। পর্যায়ে হচ্ছে সব জায়গায় আপনারা দেখেছেন আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে কোন অবস্থাতে ঢাকাতে এভার কেয়ার হাসপাতালে আছে। সমস্ত দেশ, জাতি, বিদেশে সবাই দোয়া করতেছে ওনার জন্য। ঐক্যের একটা প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ ওনার কাছে সেবা দান করুন। হুজুরকে অনুরোধ করবো, কাগজ ভাইকে আপনি দোয়া করবেন সবাই মিলে। দোয়া ছাড়া এখানে আর কিছু জবাবে করছি, আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। সামনে নির্বাচন, এই নির্বাচনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অত্যন্ত জরুরি। দেশকে রক্ষা করার জন্য উনি জীবিত থাক, এটাই আমরা সবাই চাই। এবং আপনাদের মাধ্যমে এলাকাবাসী যারা আছে সবাই কাছে দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়, আমাদের মধ্যে ফেরত আসতে পারে, এটা মনে করে আপনারা যে বেলাবেলাই যে মিলের মাহফিল আয়োজন করেছেন, এই জন্য বিভাগীয় সংবিধানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছে সবাইকেও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সংগ্রামী শ্রমিক নেতা জনাব কাজী শেখ মোহাম্মদ বাহার ভাই, মঞ্চে উপস্থিত আমাদের চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক জনাব রশিদুল ইসলাম, উপস্থিত আমাদের এই শ্রমিক দলের সাবেক সেক্রেটারি জনাব আব্দুল হাই সাহেব, আমাদের হুজুর এবং নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে মেনলি আজকে যে কারণে আজকের এই অনুষ্ঠানটা সেটা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের জনগণের নেত্রী, আপসী নেত্রী, উনি এখন খুব মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য সারা দেশব্যাপী মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন উপাসনালয়ে প্রতিনিয়ত দোয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে অনেক জায়গায় হচ্ছে। আমাদের এখানে শ্রমিক দলের এই অঞ্চলের একটা ব্যবস্থা করেছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনারা যে উপস্থিত হয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হুজুরে হিসেবে দোয়া করবেন, আপনারা সকলে মিলে আমরা দোয়া করি। একমাত্র দোয়া ছাড়া আপনার এই মুহূর্তে আর আমাদের করার কিছু নেই। ওনার চিকিৎসা চলতেছে, সবাই সক্ষম হচ্ছে, কিন্তু মহান সৃষ্টিকর্তার ইচ্ছে চালাতে কিছু হয় না। সেই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করবো সবাই মিলে। এ হলো আমার বক্তব্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেত্রী দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তার অনেকগুলো অবদান আছে যেগুলো আমরা বললে শেষ করতে পারবো না। তা আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি বা দোয়া চাই যেন সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, কারণ আমাদের সামনে একটা নির্বাচন। তারপর তার মতন নেত্রী যদি আমরা হারাই কখনো পাবো না, কারণ তার মতন মানুষ হয় না এবং নাই। তার সাথে কারো উদাহরণ আসবে না, কারো উদাহরণ দেওয়া যাবে না, কারণ সে এমনই একটা নেত্রী, প্রতিটা মুহূর্তের জন্য সে লাঞ্ছিত হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে। এই যে 17টা বছর তাকে যেভাবে লাঞ্ছিত করছে সেটা ভাষায় বোঝানো যাবে না।
এমন আল্লাহর কাছে সবার কাছে আমরা হাজার হাজার বার মোনাজাত করি যেন আল্লাহ তাকে রোগ মুক্তি করে রেখে যায় আমাদের মাঝে, আমরা জানি তাকে আবার ফিরে মাঠে দেখতে পাই। আমাদের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা শুধু একটা কথাই বলবো, দল মত নির্বিশেষে দেশ ও দশের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি। দেশ ও দশের জন্য সকলে মিলে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এই অচল দেশটাকে সচল করার জন্য আগামী নির্বাচনে আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব গুরুত্বপূর্ণ দরকার। আমরা ওনাকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে রেখে যায়, আমরা যেন ওনাকে আমরা আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি। এই জন্য সকলের কাছে দোয়া চাই, সকলে দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া করবেন। আমাদের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব গুরুতরভাবে অসুস্থ। সবাই আমরা ওনার জন্য দোয়া কামনা করতেছি, দোয়া কামনা করি ওনাকে যেন আমরা আবার সামনে সুস্থভাবে ফিরে পাই। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আমরা যেন সামনের বার ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের সামনে আবার পাই। আমাদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। উনি খুবই অসুস্থতা, ওনার জন্য আমরা সবাই মিলাদ মাহফিল করেছি। আমাদের সব জনগণকে বলতেছি ওনার জন্য যেন একটু দোয়া মাহফিল করেন। বলার মতো কোনো ভাষা নেই, যিনি অসুস্থ ওনাকে আমরা জানি না আল্লাহ সুস্থ করুক। আজকে দেশের যা হাল দেখতেছি, ওনাকে যদি হারাই আমাদের দেশের কি অবস্থা, জনগণের কি অবস্থা হবে। দেশের জনগণ ওনাকে আবার ফিরে পেতে চাই। ওনার জন্য পুরো দেশবাসীর কাছে আমি বলবো, আপনারা সবাই ওনাকে দোয়া করবেন। আজকের দেশটা যেন ওই পোকা যেভাবে ঘুণে ধরেছিল, দেশটাকে 17 বছর ঘুণে ধরে যা করে দিয়েছে। আবার যদি আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, দেশটাকে আবার এই ঘুণে খাওয়ার থেকে উনি আবার হয়তো ফিরিয়ে আনবেন, দেশের মানুষের হাসি ফুটাবেন।